আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনার উদীয়মান তারকা ফেরমিন লোপেজকে নিয়ে এই খবরটি ভক্তদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হতে যাচ্ছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে তার দুর্দান্ত পারফরমেন্সের পর বার্সেলোনা ক্লাব তাকে বড় পুরস্কার দিতে যাচ্ছে। বার্সা ভক্তদের জন্য সেই সুখবরটি তুলে ধরছি। এই মৌসুমে দুর্দান্ত শুরুর পর বার্সেলোনা ফেরমিন লোপেজকে একটি নতুন চুক্তি উপহার দিতে যাচ্ছে। 22 বছর বয়সী এই মিডফিল্ডার কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন, যা তিনি গত বুধবার স্লাভিয়া প্রাগের বিপক্ষে জোড়া গোল করে প্রমাণ করেছেন। এই ম্যাচে বার্সেলোনা 10 মিনিটেই পিছিয়ে পড়লেও ফেরমিন লোপেজ দলকে ম্যাচে ফেরান। বিশেষ করে তার দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো এক দূরপাল্লার শট। এই বছরে মাত্র 24 ম্যাচে ফেরমিন লোপেজের ঝুলিতে এখন 10টি গোল এবং 10টি অ্যাসিস্ট। এবং মজার বিষয় হচ্ছে, এমন নয় যে এই 24টি ম্যাচের সবকটিতেই তিনি শুরুর একাদশে ছিলেন। অর্থাৎ কিছু ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন এবং কিছু ম্যাচে তিনি সাবস্টিটিউট হিসেবে ম্যাচে নেমেছেন। তারপরেও 24 ম্যাচে তার 10টি গোল 10টি অ্যাসিস্ট অর্থাৎ 20টি গোল কন্ট্রিবিউশন এক কথায় অসাধারণ। গড়ে প্রতি 76 মিনিটে তিনি একটি করে গোলে কন্ট্রিবিউট করেছেন। সংবাদ মাধ্যম স্পোর্টের রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা কর্তৃপক্ষ ফেরমিন লোপেজের এজেন্টের সাথে আলোচনা শুরু করেছে। তারা আত্মবিশ্বাসী যে এই প্লেয়ার অচিরেই বার্সেলোনার সাথে তার চুক্তি নবায়ন করবেন। তার বর্তমান চুক্তি 2029 সাল পর্যন্ত থাকলেও চেলসির মতো বড় ক্লাবের আগ্রহের কারণে বার্সেলোনা তাকে আরও দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে চায়। নতুন চুক্তিতে তার বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে এবং চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়িয়ে 2031 সাল পর্যন্ত করা হতে পারে। বার্সেলোনার জন্য ফেরমিন লোপেজ একজন গেম চেঞ্জার। পরিসংখ্যানের দিকে তাকালে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, কারণ প্রতি 76 মিনিটে একটি করে গোল অথবা অ্যাসিস্ট করেন এই ফেরমিন লোপেজ। এটি প্রমাণ করে যে ফেরমিন লোপেজ শুধু একজন নিয়মিত খেলোয়াড় নন, বরং তিনি একজন ইম্প্যাক্ট প্লেয়ার। কারণ যখন বার্সেলোনার দানি ওলমো অথবা রাফিনিয়া ইনজুরির কারণে বাইরে থাকেন, তখন ফেরমিন লোপেজ সেই অভাব বুঝতেই দিচ্ছেন না। তার দূরপাল্লার শট নেওয়ার সক্ষমতা বার্সেলোনার আক্রমণে একটি নতুন মাত্রা যোগ করেছে। পুরো স্প্যানিশ ফুটবলে এই ধরনের মিডফিল্ডার খুবই বিরল, যারা কিনা গোলেও অবদান রাখতে চায়। ফেরমিন লোপেজকে নিয়ে গত 1 বছর ধরেই টানাহেঁচড়া করছে চেলসি, আর এ কারণে বার্সেলোনা অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। গত সামার ট্রান্সফার উইন্ডোতে চেলসি এই ফেরমিন লোপেজকে কেনার জন্য বড় ধরনের অফার দিয়েছিল, কিন্তু ফেরমিন লোপেজ বার্সেলোনা ছাড়তে রাজি হননি। সে কারণেই চেলসি ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিল। শোনা গিয়েছিল প্রায় 60 থেকে 70 মিলিয়ন ইউরো অফার করেছিল চেলসি। এমনকি এটাও শোনা গিয়েছিল যে সে পরিমাণ বিশাল অফারের কারণে বার্সেলোনা তাকে বিক্রি করে দিতে চাইছিল, কিন্তু কোচ হ্যান্সি ফ্লিক সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। এবং ফেরমিন লোপেজ নিজে থেকেও আত্মবিশ্বাসী ছিলেন যে বার্সেলোনায় তিনি তার ক্যারিয়ার বিল্ড আপ করবেন, আর এ কারণেই তিনি বার্সেলোনা ছেড়ে তখন চলে যাননি। বর্তমান পরিস্থিতিতে ফেরমিন লোপেজ এখন আর বিকল্প খেলোয়াড় নন, বরং তিনি বার্সেলোনার শুরুর একাদশে থাকার অত্যন্ত দাবিদার একজন প্লেয়ার। বার্সেলোনা বুঝতে পেরেছে এই প্রতিভাকে হারালে ভবিষ্যতে বড় আফসোস করতে হবে, আর এ কারণেই তড়িঘড়ি করে বার্সেলোনা তার বেতন বাড়িয়ে তাকে আটকে রাখতে চাইছে এবং তার চুক্তি নবায়ন করতে চাইছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বার্সেলোনা এখন অত্যন্ত সতর্ক। কোচ হ্যান্সি ফ্লিকের সিস্টেমে ফেরমিন লোপেজ একজন বাধ্যতামূলক খেলোয়াড় হয়ে দাঁড়িয়েছেন। কোচ হ্যান্সি ফ্লিকের হাই প্রেসিং এবং দ্রুতগতির ফুটবলে ফেরমিন লোপেজ একজন আদর্শ খেলোয়াড়, কারণ এই ফেরমিন লোপেজ অত্যন্ত আক্রমণাত্মক একজন মিডফিল্ডার। বর্তমানে হ্যান্সি ফ্লিকের ডিরেক্ট ফুটবল স্টাইলের সাথে মানানসই একজন প্লেয়ার ফেরমিন লোপেজ। ফেরমিন লোপেজের এনার্জি এবং বক্সের ভিতরে সঠিক সময়ে পৌঁছে যাওয়ার ক্ষমতা তাকে অন্য মিডফিল্ডারদের চেয়ে আলাদা করেছে। এছাড়াও ফেরমিন লোপেজের রয়েছে গোল করার প্রচণ্ড ক্ষুধা, যেটা কিনা সচরাচর অন্যান্য মিডফিল্ডারদের ক্ষেত্রে দেখা যায় না। বিশেষ করে স্লাভিয়া প্রাগের বিপক্ষে গত সপ্তাহে ওই দূরপাল্লার গোলটি বুঝিয়ে দিয়েছে যে চাপের মুখেও ফেরমিন লোপেজ কতটা ঠান্ডা মাথার খেলোয়াড়। সহজ কথায় ফেরমিন লোপেজ এখন বার্সেলোনার একজন আনসাং হিরো থেকে মেইন প্লেয়ার হওয়ার পথে দাঁড়িয়ে আছেন। চেলসির মতো ক্লাবের আগ্রহ থাকলেও তার মন পড়ে আছে ক্যাম্প নুতে। বার্সেলোনা তাকে বেতন বাড়িয়ে যে অফার দিতে যাচ্ছে তা তার মাঠের পারফরমেন্সের তুলনায় অত্যন্ত যৌক্তিক। আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বার্সা ভক্তরা সেই সুখবরটি পেতে যাচ্ছে। কন্ট্রাক্ট রিনিউ করার মাধ্যমে বার্সেলোনা খুব শীঘ্রই এই ফেরমিন লোপেজকে আগামী 2031 সাল পর্যন্ত তাদের খেলোয়াড় হিসেবে কনফার্ম করবে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।